আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত মানেই পিঠাপুলির উৎসব। শীতের মধ্যে প্রায় প্রতিদিনই আমাদের বাসায় কোনো না কোনো পিঠা বানানো হচ্ছে। তো আজ আমি আপনাদের সাথে পুলি পিঠার রেসিপিটা শেয়ার করব। আজকের রেসিপিতে আমি ঝাল পুলি পিঠা এবং মিষ্টি পুলি পিঠা দুইটা রেসিপি একসাথে দেব। আমাদের গ্রামের বাড়িতে কিভাবে ঝাল এবং মিষ্টি পুলি পিঠা বানানো হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে চালের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পানি গরম করে সেটাতে চালের গুঁড়ি দিয়ে ডো আপনারা প্রায় সবাই তৈরি করে নিতে পারেন, তাই সেটা শেয়ার করলাম না। তারপর সেই ডোটা দিয়ে এভাবে রুটি বেলে নিতে হবে। সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে সিদ্ধ ডো তৈরি করে নিতে হবে এবং সেটা দিয়ে এভাবে রুটি বানিয়ে নিতে হবে। দেখুন, প্রথমে এভাবে আম্মু রুটি বানিয়ে দিচ্ছিল। এখানে আমরা নানির বাড়িতে অনেকেই ছিলাম। সবাই একসাথে মিলেমিশে কাজ করলে প্রতিটা কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা আম্মু এখানে রুটি বেলে এভাবে একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে ছোট ছোট রুটি কেটে দিচ্ছিল। এগুলো দিয়ে পিঠা বানানো হবে। আপনারা যে কোনো কিছু দিয়ে এভাবে কেটে নিতে পারেন। তো দেখুন, এভাবে গ্লাস দিয়ে কাটাটা খুব সহজ হয়। আম্মু এভাবে গ্লাস দিয়ে সবগুলো রুটি এভাবে কেটে দিচ্ছিল। এই ছোট ছোটগুলো দিয়ে পিঠার সাইজটা খুব সুন্দর হয়। গ্লাসের মাপে কাটলে পিঠার সাইজটাও খুব সুন্দর হয়, আবার বানানোও খুব ভালো হয়। দেখুন, আম্মু একভাবে রুটি বানিয়ে দিচ্ছিল আর ওইদিকে খালামণিরা আরও কাজিনরা সবাই মিলে পিঠা বানাচ্ছিল। এখানে খেজুরের গুড় আর নারকেল দিয়ে জাল করে একটা পুর বানিয়ে নেওয়া হয়েছে, মিষ্টি পুর। মিষ্টি পুর এখানে প্রথমে মিষ্টি পিঠাগুলোই বানানো হচ্ছিল। দেখুন, সেই ছোট রুটিগুলো একটা নিয়ে সেখানে অল্প একটু পুর দিয়ে দেওয়া হয়েছে ভেতরে। তারপরে চারপাশে মুখটা এভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। মুখটাকে প্রথমে ভালোভাবে বন্ধ করে নিতে হবে। তারপরে পুলি পিঠার যে একটা নিজস্ব ডিজাইন রয়েছে সেই ডিজাইনটা করে দেওয়া হচ্ছে। দেখুন, এটা আহামরি খুব একটা কঠিন বিষয় নয়। এভাবে একটু দেখলেই আপনারা চেষ্টা করলেই পারবেন। আপনারা যারা কখনো পুলি পিঠা বানাননি তারাও কিন্তু এভাবে ট্রাই করলে পারবেন। তো সবাই মিলে পিঠা বানাচ্ছিল। এক মুহূর্তে অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাচ্ছিল। অনেক পিঠা বানানো হয়েছিল। যেহেতু আমরা অনেকে ছিলাম, প্রচুর পিঠা বানানো হয়েছিল। সবাই মিলেমিশে এভাবে বানাচ্ছিল। দেখুন, আপনাদেরকে আরও একটা পিঠা আমি ভালোভাবে বানানো দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা ছোট রুটি নিয়ে সেটার মধ্যে এভাবে অল্প একটু পুরটা দিয়ে দিতে হবে। মিষ্টি যে কোনো পুর আপনারা ব্যবহার করতে পারেন। এখানে নারকেল আর খেজুরের গুড় দিয়ে জাল করে নেওয়া হয়েছে। আর আপনারা চাইলে এখানে সামান্য তিল গুঁড়ো করে অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ মজা হয়। তো এই পিঠাগুলো যেহেতু এখনই ভেজে এখনই খেয়ে নেওয়া হবে, বেশি কিছু আর দেওয়া হয়নি। রসে ভিজালে সেখানে তিলটা দিলে খুব ভালো লাগে খেতে। দেখুন, আরও একটা পিঠা তৈরি হয়ে গেল। এভাবে মিষ্টি পিঠাগুলো সবগুলো বানিয়ে নেওয়া হয়েছিল। দেখুন, এক মুহূর্তেই কতগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। একসাথে সবাই বসে বানাচ্ছিল। এখানে ডো, পুর, পিঠা সবই এখানে পাশাপাশি ছিল। এবার বানানো হবে ভাজির পিঠা। ভাজির জন্য খুব কঠিন কিছু করা হয়নি। এখানে সেফ আলু কুচি করে আলু ভাজিটাই করে নেওয়া হয়েছে। আপনারা এখানে যে কোনো পুর ব্যবহার করতে পারেন, আলু ভাজি বা মুরগির মাংসের পুর বা গরুর মাংসের পুর বা গরুর ভুঁড়ি, যে কোনোটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। তো আজকে আলু ভাজি দিয়েই করা হচ্ছিল। এভাবে একটা রুটি নিয়ে সেখানে অল্প একটু ভাজি দিয়ে তারপরে সেটার মুখ সিল করে দিতে হবে এভাবে। দেখুন, আর এটার ডিজাইনটা দেখে বুঝে নিতে হবে। মিষ্টি পিঠার ডিজাইন যেরকম ছিল এটার ডিজাইনও ঠিক একই রকম। দেখুন, এভাবে একবার চাপ দিয়ে পরের বার আবার ঘুরিয়ে আবার চাপ দেওয়া, তৈরি হয়ে গেল একটা দারুণ সুন্দর পিঠা। যারা কখনো পুলি পিঠা বানাননি তারাও এভাবে যদি ট্রাই করেন, আশা করছি এই ডিজাইনটা আপনারাও করতে পারবেন। পুলি পিঠার এটা একটা নিজস্ব ডিজাইন। এই ডিজাইনটা করলে পুলি পিঠাটা খেতে, দেখতে সব কিছুতেই ভালো লাগে। যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর। আসলে ডিজাইন না করলে টেস্টের কোনো পরিবর্তন হবে না, তবে পুলি পিঠাতে এই ডিজাইনটা করলে দেখতে খুব সুন্দর লাগে। সবগুলো পিঠা বানিয়ে নেওয়া শেষ, এবার এটা ভেজে নেওয়ার পালা।
এর জন্য দেখুন একটা কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে, এটা ডুবো তেলে ভাজতে হবে। তেল দিয়ে তারপর একে একে পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পিঠাগুলো দিয়ে প্রথমেই নাড়াচাড়া করা যাবে না, যেহেতু নরম থাকে। একটু পরে পিঠাটা শক্ত হয়ে গেলে এটা নেড়েচেড়ে দিলেও তখন আর ভাঙবে না। তো প্রথমে পিঠাটা দিয়ে একটু শক্ত হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর পিঠাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে মুচমুচে করে। পিঠার এক পাশটা হয়ে আসলে অপর পাশ ভালোভাবে আবার উল্টে দিতে হবে আর নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা খুব দ্রুত ভাজা যাবে না, আস্তে ধীরেই ভেজে নিতে হবে, এতে উপরটা খুব মুচমুচে হয়ে যাবে। যেহেতু চালের গুঁড়ার ডো, এটা খুব সুন্দর মতো মুচমুচে হয়ে যাবে। গরম গরম খেতে এই পিঠাটা ভীষণ ভালো লাগে। দেখুন উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে, এটা পরে কিন্তু আর ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। পিঠাটা প্রায় ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে পিঠাটাকে উঠিয়ে নিতে হবে। একটা পিঠা চুলার মধ্যে পড়ে গেল। ঠিক আছে, সমস্যা নেই। সবগুলো পিঠা আবার এভাবে উঠিয়ে নেওয়া হচ্ছে। মিষ্টি পিঠা অনেকগুলো হয়েছিল, ঝাল পিঠাও অনেক হয়েছিল। সবগুলো পিঠা উঠিয়ে নিয়ে তেলের মধ্যে আবার আরও এক ব্যাচ ছেড়ে দেওয়া হচ্ছে। এভাবেই সবগুলো পিঠা ভেজে নেওয়া হচ্ছিল। তো একটা মিষ্টি পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কি সুন্দর হয়েছে দেখুন। দেখুন ভিতরে নারকেল আর খেজুর গুড়ের সুন্দর একটা পুর, এত সুন্দর স্মেল আসছিল পুরটা থেকে। নতুন খেজুর গুড়, এটা আমার নানা নিজেই খেজুরের গুড় বানায়, সেখানকার একদম অথেন্টিক খেজুরের গুড়। খুবই মজা ছিল খেতে। গরম গরম এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো একটা ঝাল পুলি পিঠাও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন একইভাবে এগুলো ভেজে নেওয়া হয়েছে। ঝাল পিঠার ভেতরটা অন্য কোনো কিছু না, যেহেতু আলু ভাজি ছিল, আলু ভাজি দেখা যাবে। তারপরেও গরম গরম খেতে কিন্তু ভীষণ মজা ছিল। দেখুন ধোঁয়া উঠছিল, প্রচণ্ড গরম। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।